প্রতিদিন যা গরম বাড়ছে তাতে কোনো খাবারই খেতে মন চায় না। তার মধ্যেও একটু আলাদা আলাদা রকম করে রান্না করলে ভালো লাগে। আর আমাদের তো চলছে এখনও নিরামিষ, তো নিরামিষে কী রান্না করব? তো আজকে আমি একটা বেগুন দিয়ে একটা খুব সুন্দর একটা রান্না করে সবার সাথে শেয়ার করতে চাই। তো বেগুন নিয়ে নেব, এই যে ছোট সাইজের বেগুন নিয়ে নিচ্ছি। আর না, আজকে করব পটল পোস্ত, আর দুটো কুমড়ো ফুল আছে, দুটো কুমড়ো ফুলকে একটু বেসন দিয়ে বড়া করে নেব। এই হচ্ছে আজকের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ খাওয়ানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বেগুনগুলো না কালকে বাজারে দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর কচি, আর দামও কিন্তু অনেক কম ছিল। তো আমি 500 নিয়ে নিয়েছিলাম। তো এই যে বেগুন কেটে ছোটো ছোটো করে নিয়েছি, আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম বেগুনগুলোকে। তারপরে ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর তারপরে না একটু সময় রেখে দিয়েছি, কারণ তেলটা তাহলে অনেকটা কম টানবে। আমাদের তো সব কিছুই চিন্তা করে খেতে হয়। তো যাই হোক, মাখিয়ে রেখে দিলাম। আর তারপরে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো করে, আর নিয়েছি হচ্ছে টমেটো। ব্যাস রেডি করে নিলাম, সব গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিলে না রান্নাবান্না করতে কিন্তু বেশ সুবিধা হয়। আর নিরামিষ রান্না তো সব কিছুই কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। মাছের ঝোল হলে কী হবে, মাছ দেখে বাড়ির লোকরা কী হয়, রান্না একটু খারাপ হলেও খেয়ে নেয়, কিন্তু নিরামিষে যদি ভালো রান্না না হয় তাহলে কিন্তু একদম খেতে চায় না। তো এই যে জিরার গুঁড়ো নিয়ে নিলাম বাটিতে, একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর তার মধ্যে একটু যে আদাটা আমি বেটে নিচ্ছি সেই আদাটা নিয়ে নেব, একটু হলুদ নিয়ে নিলাম, দিয়ে এটাকে জল দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি, কারণ তাহলে না রান্না করতে বেশ সুবিধা হয়। সব মশলাগুলো একসাথে ভালো করে ঘুটিয়ে দিতে হবে। আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইটাকে আমি ভালো করে ঘুটে একটা পেস্ট বানিয়ে নিলাম, ঘন ঘন একটা পেস্ট। ব্যাস রেডি হয়ে গেল আমার মশলা। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি বেগুনটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। বেগুনটাকে ভেজে বেশ লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম। আর তারপরে ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। হয়ে গেল, ব্যাস ভাজা বেগুন আর ক্যাপসিকাম। এবার এই দুটোকেই তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ফোড়ন দিলাম কালো জিরে। ব্যাস তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটা একটু নরম হতেই আমি সব মশলাগুলোকে ঢেলে দিলাম। আর ওর মধ্যে তো নুন দেওয়া আছে, তো সুতরাং টমেটোগুলো না একদম নরম হয়ে যাবে। তারপরে এই যে একটু নরম হতেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে ঢেলে দেবো বেগুন আর ক্যাপসিকাম। আর যদি বন্ধুরা আপনারা মিষ্টি খেতে চান তাহলে ওর মধ্যে মিষ্টি একটুখানি দিয়ে দেবেন, আর যদি মিষ্টি খেতে না চান দেবেন না। আর আমার ঘরে রয়েছে কতগুলো বাদাম, বাদামটা না খারাপ হয়ে যাচ্ছে, তা ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, ভালোই লাগবে খেতে। তো আমি অল্প কটা বাদাম ছিল সেটাকে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ইচ্ছে করলে দিতে পারেন, না ইচ্ছে করলে না দিতে পারেন। তো তার মধ্যে ওই ভাজা ক্যাপসিকাম আর বেগুনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম। ব্যাস তারপরে রেডি হয়ে গেল আমার বেগুন ক্যাপসিকামের তরকারি। এটা কিন্তু রুটি ভাত সব কিছু দিয়েই খেতেই কিন্তু বেশ লাগে। তো নিরামিষের আজকে এইটাই খুঁজে খুঁজে বের করে রান্না করেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন। তবে খেতে কিন্তু অসাধারণ লেগেছে, খুব ভালো হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে এই রান্নাটা। ভালোই লাগে, আর রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, আমাদের তো ভালো লাগে। আর আজকে কিন্তু আমি এই রান্নাটা কিন্তু যে করেছিলাম খুবই ভালো হয়েছিল, খুবই দারুণ লেগেছে খেতে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রান্নাবান্না, পটল পোস্ত, বেগুনের তরকারি আর কুমড়ো ফুলের বড়া। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।